ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হাসান শুভ। আজকের টিউটোরিয়ালটিতে যেটি দেখানো হবে সেটি হচ্ছে যে গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটি ইকুয়েশনকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে সলভ করতে পারি। তো আজকের পর্বে আমরা সেই একটি ইকুয়েশনকে নিয়েই কাজ করব। তো প্রথমে আমি ইমুলেটরটি ওপেন করব এবং আজকে যে ইকুয়েশনটি সলভ করব সেটি হচ্ছে যে a মাইনাস 2b প্লাস সি। তো এই ইকুয়েশনটি আজকে আমরা সলভ করব। গতদিন যেটি সলভ করেছিলাম সেটি হচ্ছে যে a প্লাস বি প্লাস সি। তো আজকে আমরা যেটা করব যে a মাইনাস 2b প্লাস সি। তো প্রথমে কোডের যে প্রথম লাইনটুকু লিখতে সেটি হচ্ছে যে ডট মডেল স্মল এবং ডট স্ট্যাক 100 ইচ। আজকে যেটি সলভ করবো সেটি হচ্ছে যে a মাইনাস 2b প্লাস সি। তো এখানে আমার কয়টা ভেরিয়েবল লাগবে? একটা, দুইটা, তিনটা। তো যখনই আমার ভেরিয়েবল লাগবে তখনই আমি ডট ডেটা সেকশনটাকে লিখব এবং এখানে তিনটি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব এবং এই ভ্যালুগুলো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য এখানে আমরা একটি ওয়াট চিহ্ন বসিয়ে দেব এবং ডট কোড এখানে লিখব মেইন প্রসেস। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেহেতু কেস সেন্সিটিভ না, সেহেতু আমরা বড় হাতে ছোট হাতের যেভাবে খুশি সেভাবে লিখতে পারি। তো গত টিউটোরিয়ালগুলোতে ক্যাপিটাল লেটারে দেখানো হয়েছে, তো এই টিউটোরিয়ালে স্মল লেটার দিয়ে দেখানো হবে। যেহেতু আমি ডট ডেটা সেগমেন্ট ডিক্লেয়ার করেছি, এজন্য আমাকে এখন এই ডট ডেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। এজন্য লিখতে হবে মুভ ax, @data মুভ ds ax। এটা হচ্ছে এই ডট ডেটা সেগমেন্টকে ইনিশিয়ালাইজ করার জন্য। এখন এই ভ্যালু তিনটাকে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব। ইউজারের কাছ থেকে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য আমাকে যে ফাংশনটি লিখতে হবে সেটা হচ্ছে যে মুভ ah, 1 এবং এরপরে ইন্টারাপ্ট 21 এই ফাংশনটাকে কল করবে। এখন আমরা এর ভ্যালু নেব। এর ভ্যালু নেওয়ার জন্য লিখতে হবে এ, অর্থাৎ ডেস্টিনেশন হচ্ছে আমার এই ভেরিয়েবলের মধ্যে আমি মানটাকে স্টোর করব a,al, অর্থাৎ এল এর মাধ্যমে আমি এর মধ্যে ভ্যালুটাকে সেভ করব এবং ইন্টারাপ্ট 21 আবার সে মুভ h1কে কল করবে বি এর ভ্যালু নেওয়ার জন্য এবং এখন লিখব মুভ b,al, আবার লিখব সি এর জন্য মুভ c,al। এখন এই প্রত্যেকটা এর মধ্যে, বি এর মধ্যে এবং সি এর মধ্যে ভ্যালু সেভ হলো। তো এখন এখানে এই বি এবং সিকে দুটো রেজিস্টারের মধ্যে আমরা রাখবো। তো সেক্ষেত্রে মুভ বিকে রাখবো আমরা বিএলে। তো এই জন্য লিখবো যে মুভ বিএল, বি, অর্থাৎ বি এর যে ভ্যালুটা হবে সেটা সেভ হবে বিএলে গিয়ে এবং মুভ বিএইচ সেভ হবে সি এর মান। এখানে আমি একটি কমেন্ট লিখে দিই, the value of b will be stored in bl। এরপর হচ্ছে যে the value of c will be stored in bh। তো এখন প্রথমে আমাকে যেটা করতে হবে যে 2b, অর্থাৎ 2 আর b কি সম্পর্ক তো আছে, এটা এখানে গুণ সম্পর্ক। বাট এখন পর্যন্ত আমরা টিউটোরিয়ালে কীভাবে গুণ করতে হয় এটা শিখিনি, শুধু আমরা শিখেছি যোগ বিয়োগ। তো 2b মানে হচ্ছে যে b প্লাস b। তো প্রথমে আমরা যেটা করব যে অ্যাড, এখন b কোথায় আছে? b হচ্ছে যে বিএল রেজিস্টারে আছে। তো এখন আমরা লিখব বিএল। এটা মানে হচ্ছে যে বিএল সমান সমান বিএল প্লাস বিএল। তো বিএল এর ভ্যালু যদি আমরা 1 দিই, তো এখানে আমি দিয়ে দিই যে কোনখানে কোন ভ্যালুটা দিব। তো এর মধ্যে দিব 6 এবং বি এর মধ্যে দিব 1 এবং
সি এর মধ্যে দিব 1। তো এখানে এসে যেটা হবে সেটা হচ্ছে যে 1 + 1, যেটা হচ্ছে 2। এখন এই 2b-টাকে এর সাথে সাবট্রাক্ট করতে হবে। তো এখন এখানে লিখব যে সাব a, bl। তো এখন যেটা হবে এর মধ্যে যেটা সেভ হবে সেটা হচ্ছে যে a - bl, অর্থাৎ এখানে a এর ভ্যালু হচ্ছে 6 আর bl এর ভ্যালু হচ্ছে 2। এখানে আসবে সে 4। এখন সে c এর সাথে যোগ অ্যাড a, c যে রেজিস্টার আছে সেটি হচ্ছে যে bh। এখন সে যেটা হবে সেটা হচ্ছে যে এখন এর মধ্যে সেভ হবে a - bh, অর্থাৎ bh এর ভ্যালু হচ্ছে c এর যে ভ্যালুটা, অর্থাৎ 4 + c এর ভ্যালু হচ্ছে এখানে 1। তো সে লাস্টে আমাকে রেজাল্ট দেখাবে 5। তো এই হচ্ছে আমরা এই এক্সপ্রেশনটাকে অ্যাসেম্বলির মাধ্যমে দেখালাম। এরপরে কোডের যে লাস্টের লাইন 4টি সেটি হচ্ছে যে মুভ h 4ch ইন্টারাপ্ট 21 মেইন ইন্ট মেইন। তো এটাকে যদি রান করি তাহলে সে এখানে দেখাবে 611, কিছুই দেখাচ্ছে না। কারণ আমরা যেই প্রিন্টের যে ফাংশনটি সেটি লিখিনি। তো এখন লিখতে হবে মুভ ah, 2, কারণ কোনো কিছু প্রিন্ট করার জন্য আমাকে মুভ h2টা লিখতে হয়। এরপর হচ্ছে মুভ dl, a ইন্টারাপ্ট 21। তো এখন যদি এটাকে রান করি তাহলে 611 যদি দিই সে দেখাচ্ছে এই সিম্বলটি। তো এখানে আস্কি কোডে যাব, এই সিম্বলটি হচ্ছে এই 5। তো আস্কি কোডের সাথে আমাকে 48 যোগ করতে হবে। এখন সিম্পলি জাস্ট লিখব অ্যাড a, 48। এগুলো হচ্ছে আস্কি ভ্যালু। এখন যদি এটাকে ইমিউলেট করি তাহলে a এর ভ্যালু দিলাম 6, b এর ভ্যালু 1, c এর ভ্যালু 1 এবং সে ফাইনালি আমাকে দেখাচ্ছে 5। তো এভাবে আমরা গুণ থাকলে সেটাকে করতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো জিনিস বুঝতে প্রবলেম হয় তাহলে আমাদেরকে ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন বা ইউটিউবে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।